বছরের প্রথমে প্রদীপবাবু আমিনাবি যথাক্রমে 24,000 ও 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত লভ্যাংশ হিসাব করে দেখি। বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা মূলধন নিয়ে একটা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। সুতরাং তাদের মূলধনের অনুপাত প্রদীপবাবুর 24,000 টাকা খাটে 5 মাস এবং 4,000 আর 24,000 যোগ করলে 28,000 টাকা খাটে বাকি 7 মাস, মানে 1 বছরের হিসাব। প্রদীপবাবু 24,000 টাকা প্রথমে দিয়েছিলেন, 5 মাস পরে আরও 4,000 টাকা দিলেন। 24,000 টাকা 5 মাস খাটবে আর তার সঙ্গে আরও 4,000 টাকা যোগ করলে 28,000 টাকা কাটবে বাকি 7 মাস। আমিনা বিবির 30,000 টাকা কাটে 12 মাস। তাহলে 500 500 500 524 120 প্লাস 700 700 700 7 8 56 6 তোমার 5 7 14 আর 5 19 3 12 36, দ্যাট মিনস 3,60,000। তাহলে দুটো আমরা রাফে যোগ করে নিই। 1 2 3 4 1 9 6 1 2 3 1 2 3 6 11 1 হাতে আমরা 3 3,16,000 3,60,000। তাহলে 1,000 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাই 316 360, বা এটা যদি আমি 2 দিয়ে ভাগ করি 158 180, আবার যাবে 2 দিয়ে, 7 দুগুণে 14 9 দুগুণে 18 90। তাহলে মোট অনুপাত 79 প্লাস 90 ইকুয়াল টু 169। সুতরাং প্রদীপবাবুর মোট লাভ ইকুয়াল টু 27,716 টাকা। তাহলে প্রদীপবাবুর টাকার পরিমাণ ইকুয়াল টু 277,169 ইন্টু 69 আর 90, তার মানে 79/169
আর নিচে লেখা আছে আমিনা বিবির টাকার পরিমাণ। আমিনা বিবির টাকার পরিমাণ ইকুয়াল টু 277,169 ইন্টু 90/79। তাহলে আমরা এটাকে ডিভাইড করতে হবে। তাহলে 79 দিয়ে এটাকে ভাগ করা যায়, তাহলে হচ্ছে 277,169। ও ভুল হয়ে গেছে, এটা ভুল লেখা হয়েছিল। 27716 ছিল। মোট লাভের পরিমাণ কোথায় গেল? লাভের পরিমাণ আচ্ছা, মোট লাভের পরিমাণ ছিল 277, এটা ভুল হয়েছিল 16, 27,716। তাহলে 27,716কে এখানে কিন্তু 9 কিন্তু, তো 716কে ভাগ করলে 164। 164কে 90 দিয়ে গুণ করলে 0, 4 নং 36, 6 হাত আমার 3, 6 নং 54 আর 3 58, 57, 7 হাতে আমার 5, 9 আর 5 14, তার মানে 14,760 টাকা। এটা কে পেলো? আমিনা বিবি। তাহলে আর প্রদীপবাবুকে একই জিনিস 164, 79 থেকে 164 গুণ করলে হয়ে যাবে কত? $12,956 টাকা ইকুয়াল টু 12,956 টাকা। তাহলে উত্তরটা হলো তোমার প্রদীপবাবুর মোট লাভ 12,956 টাকা। আমিনা বিবির মোট লাভ 14,760 টাকা। ওকে, থ্যাংক ইউ। অঙ্কটা পুরোটা দেখিয়ে নাও।